हर हर भोले हर हर शंभु जय बाबा तारकनाथ की जय। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহে দ্বারকেশ্বর যাত্রা আমরা স্বাগত জানাই। আপনারা যারা দূর দূরান্ত থেকে দর্শন করছেন না কেন, অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে মানুষে এই যাত্রা করলে আপনারা মহাদেবের অশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে মানুষে যাত্রা করুন। দেখুন, মহাদেবের অশেষ কৃপার ফলে আমরা দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার পর আবার চতুর্থ সোমবার আসার সুযোগ পেয়েছি দ্বারকেশ্বর যাত্রায়। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই দুর্লভ দর্শন আপনাদের করাতে পারছি দ্বারকেশ্বর ধাম যাত্রায়। হর হর ভোলে হর হর শম্ভু জয় বাবা তারকনাথ কি জয়। ভক্ত, এটা হচ্ছে বৈদ্যবাটি রেল গেট। আমরা যখন বৈদ্যবাটি রেল গেটে আসলাম তখন আমরা কেবলমাত্র ভক্তদের দর্শনই করতে থাকলাম, কারণ এত ভক্ত একত্রিতভাবে দ্বারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করেছে, এটা দর্শন করা অত্যন্ত ভাগ্যের বিষয়। সেই কারণে আমরা কেবলমাত্র ভক্তদের দর্শন করার জন্য এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর আপনাদের দর্শন করাচ্ছি। কি হারে ভক্তরা এবছর এসেছেন শ্রাবণ মাসে জল ঢালার জন্য বাবার মাথায়। আর আপনারাও কি কখনো তারকেশ্বর এসেছিলেন বাবা তারকনাথের মাথায় জল ঢালতে? যদি এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর যদি এর পরেও আসতে চান তাহলে সেটাও আমাদের কমেন্টে জানান। নিমাইটির তো ঘাটে আমরা বেশি একটু লেট করে এই সপ্তাহে বেরাচ্ছি, কারণ অন্যান্য সপ্তাহে যে আমরা বেরিয়েছিলাম তৃতীয় সপ্তাহে এবং তখন অনেক ভিড় ছিল, আমরা নিমাইটির তো ঘাটে আসতে পারিনি। আজ আমরা সেই কারণে অনেক দেরি করে বেরিয়েছি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টার সময় দেখুন অগণিত ভক্তরা তারা স্নান করছেন। এখনও অসংখ্য ভক্তরা রয়েছেন শেয়ারফুলি নিমাইটির তো ঘাটে। আমরা গঙ্গা স্নান করে তারপর গঙ্গার জল তুলে নিলাম বাবার জন্য, তারপরে আমরা আমাদের যাত্রা করলাম। এবং এই সপ্তাহে অনেক সুন্দর সুন্দর বাঘ আমরা রাস্তায় দর্শন করতে পারবো। প্রথমে আপনারা দর্শন করলেন ভোলেনাথের বাঘ, এখন দর্শন করছেন মা দুর্গার বাঘ, এছাড়া বজরংবলী আরও সুন্দর সুন্দর বাঘ একে একে আপনারা আমাদের এই যাত্রাপথে দর্শন করতে পারবেন। দেখুন এখন বাজে রাত্রি 10:30, রাত্রি 10:30 দেখুন কত ভক্তরা, কত অগণিত ভক্তরা, লক্ষ লক্ষ ভক্তরা তারা এগিয়ে চলেছেন দ্বারকেশ্বর যাত্রার দিকে। প্রিয় ভক্ত, এখন বাজে 10:30 সময়। তো প্রিয় ভক্ত, এখন বাজে 10:30টার সময় দেখুন কত লক্ষ লক্ষ ভক্তরা তারা এগিয়ে চলেছেন তারকেশ্বর ধামের দিকে। আমরা আমাদের প্রায় ডাকাতকালী মন্দিরে এখন এসে পৌঁছালাম, আর আমরা কোথাও থামিনি, একমাত্র ডাকাতকালী বাড়ি এসেই আমরা থামলাম, কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে। আর এত সুন্দর ওয়েদার মধ্যে দেখুন কত ভক্তরা কত সুন্দর সুন্দর বাঘ তারা নিয়ে এসেছেন। জোড়া হাত ভক্তরা নিয়ে যাচ্ছেন, আর এই দেখুন কত ভক্তরা আপনারা একসঙ্গে দর্শন করতে পারছেন। তো দেখুন যতই সময় যাচ্ছে, শ্রাবণ মাস শেষের দিকে যাচ্ছে, ততই আরও লক্ষ লক্ষ ভক্তরা তারা তারকেশ্বর যাত্রায় আসছেন এবং বাবা তারকনাথের মাথায় বিশেষ জল নিবেদন করে বাবা তারকনাথের অশেষ কৃপা লাভ করতে পারছেন। দেখুন কত ছোট্ট একটা বাচ্চা সে এসছে, দেখুন। তো প্রিয় ভক্ত, এই সপ্তাহে এত ভক্তদের সেবা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ করা হচ্ছে, তার সঙ্গে জল দেওয়া হচ্ছে, আর ভক্তরা অত্যন্ত আনন্দের সাথে তারকেশ্বর ধামের দিকে যাত্রা করছেন, কারণ আজকে যে ওয়েদার খুবই সুন্দর আছে। আর আপনারা যারা ভিডিওটি দর্শন করছেন অবশ্যই সকলের মাঝে শেয়ার করুন, যাতে যারা তারকেশ্বর ধামে এসে এই যাত্রা করতে পারছেন না, মানুষের যাত্রা করে বাবা তারকনাথের অশেষ কৃপা লাভ করতে পারেন। সেই জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকল ভক্তদের মাঝে এবং আপনজনের মাঝে। হর হর ভোলে হর হর শম্ভু। দেখুন আরও একটা সুন্দর বাঘ আসছে বাবা ভোলেনাথের, তো সেইটি আমরা দর্শন করিয়ে তারপরে আমরা এগিয়ে যাব, কারণ এখন আমাদের অনেকটা পথ এগোতে হবে। আর এত আওয়াজের মধ্যে আমরা ভিডিও করছি, সেটাও একটা আশ্চর্যের বিষয়। দেখুন আস্তে আস্তে কত সুন্দর বাবা ভোলেনাথের বাঘটি আসছে। আমরা দর্শন করতে পারছি। আমরা দ্বিতীয় সপ্তাহে এসেছিলাম, এত বাঘ আমরা দর্শন করতে পারিনি, কিন্তু দেখুন আমরা যতই শ্রাবণ মাসের শেষের দিকে যাচ্ছি ততই আমরা এত সুন্দর সুন্দর বাঘ দেখতে পাচ্ছি। দেখুন এটা পুলিশ সহায়তা কেন্দ্র এখানে করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভক্তদের সেবা দেওয়া হচ্ছে শ্রাবণ মাসের এই বিশেষ সোমবারগুলিতে। তো প্রিয় ভক্ত, আসুন আমরা এগিয়ে যাই আমাদের যাত্রাপথে, কারণ এখন আমাদের আরও অনেক পথ অতিক্রম করতে হবে। সবে মাত্র আমরা এলাম ডাকাতকালী বাড়িতে। হরি বল, হরে কৃষ্ণ।
এখন আজ ডাকাতকালী মন্দিরে এসেছি। দেখুন কত সুন্দর আজকে লাইট লাগানো হয়েছে, লেজার লাইট লাগানো হয়েছে। আর অন্যান্য দিন আমরা যখন এসেছিলাম তখন এরকম লাইট ছিল না। এই লাইটটা খুব সুন্দর লাগছে। আমরা মন্দিরের পিছন দিকে আছি, কত সুন্দর জ্বর করছে, অনেক দূর থেকে এই লাইটটি দর্শন হচ্ছে। তো অনেক ভক্তরা যেহেতু অনেক আগে এগিয়ে গিয়েছে, রাত অনেক হয়েছে, সেই কারণে সেরকম ভিড় আর নেই। তো আমরা এখন মায়ের মন্দিরে দর্শন করব মাকে, তারপরে এগিয়ে যাব মাকে প্রদর্শন করব। এখন আমরা এসে পৌঁছেছি কামারকুণ্ডু ব্রিজে, এবং কামারকুণ্ডু ব্রিজে এমন একটি ব্রিজ যেখান থেকে সম্পূর্ণ ভক্তদের দূর দূরান্ত থেকে ভক্তদের আমরা দর্শন করতে পারি। দেখুন কিভাবে লক্ষ লক্ষ ভক্তরা তারা এই যাত্রায় অংশগ্রহণ করেছে, আর ভক্তরা যখন এই স্থান থেকে হাঁটে তখন যেন ব্রিজটা ডোলে, এরকম অনুভূতি হয়। আর তার সাথে অনেক সুন্দর সুন্দর বাঁক আমরা দর্শন করতে পারি এই স্থানে দাঁড়ালে। আর ওপরটা উঠে গেলে তো এত সুন্দর হাওয়া চলে যে এখান থেকে যেন যেতে ইচ্ছা করে না, অনেক ভক্তরা এখানেই তো বিশ্রাম গ্রহণ করে। অবশেষে আমরা ভগবানকে দর্শন করছি, ভগবান শ্রীবিষ্ণু। তিনি শেষনাগের শয্যায় শয়ন গ্রহণ করে আছেন, কত সুন্দর। আর এখন চলছে চাতুর্মাস। এই চাতুর্মাস সময়ে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন গ্রহণ করে থাকেন বলে দেবাদিদেব মহাদেব সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড পালন করেন। সেই কারণে এই চাতুর্মাস সময়ে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ সেবা করলে, ওনার মাথায় জল নিবেদন করলে, ব্রত প্রবাস করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন সেই ভক্তদের প্রতি। সেই কারণে লক্ষ লক্ষ ভক্তরা এভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা করেন। আমরা তারকেশ্বর যাত্রা করছি, অনেক ভক্তরা দেশের বিভিন্ন যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই স্থানেও যাত্রা করেন। আর আপনারা এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের মাথায় জল নিবেদন করছেন কি, সেটাও আপনারা আমাদের কমেন্টে জানান। মা কালী। তো প্রিয় ভক্ত, এই যাত্রায় অনেক এমন আসে মানুষ যারা বিশাল বড় বড় বাঘ নিয়ে চলছে, কিন্তু তাদের ক্ষমতা নেই বড় বাঘ নিয়ে চলার, কিন্তু তারা দেখাবার জন্য এই বড় বাঘগুলো নিচ্ছে আর সাইড বম বলছে। তো যেহেতু ছোট বাঘ নিয়েও যাত্রা করা যায়, কিন্তু না, বড় বাঘ নিয়ে যাত্রা করতে হবে। যাই হোক, এটির থেকে এরা পুণ্য থেকে পাপ বেশি করছে, অপরাধ বেশি করছে। তো হচ্ছে সাইড বোমের একটা দিক। এখানে মাতাজিরাও নিয়ে চলে এসছে বাঘ পরে। হরে কৃষ্ণ ভক্তরা, গৌড়ীয় বৈষ্ণবরা তারাও সেবা করছেন জয়যাত্রীদের। তাড়াতাড়ি চলে আসুন প্যারাডাইস পার্লার। সমস্ত জলযাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। বলো জয় জয় শ্রী রাধে শ্যাম গোপাল। ভক্ত, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহের পর আমরা যখন চতুর্থ সপ্তাহে এলাম, তখন দেখলাম অসংখ্য সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর বাঘ এসেছে যে তৃতীয় সপ্তাহে এত সুন্দর বাঘ আমরা দর্শন করিনি মনে হচ্ছে। এবং কত সুন্দর মা দুর্গার বাঘ, তারপরে বজরংবলীর বাঘ, তারপরে এখন আমরা কত সুন্দর একটি বাঘ দর্শন করছি। আপনাদের আজকের এই সুন্দর সুন্দর বাঘগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবথেকে শ্রেষ্ঠ বাঘ আপনাদের কোনটা লাগলো সেটা আপনারা আমাদের কমেন্টে করে জানান। আর প্রিয় ভক্ত, এই যাত্রাপথে 45 কিলোমিটার পথ অতিক্রম করে ভিডিও করা সত্যি কঠিন বিষয়। এখন বাজে প্রায় রাত্রি 2টার সময়। দেখুন ভক্তরা চলেছেন তারকেশ্বর ধামের দিকে। তো আমরা একটু ফাঁকার দিকে এলাম। অনেকটা সময় আমরা ভক্তদের মাঝেই চলছিলাম, কিন্তু ভক্তদের মাঝে চলতে আমরা একটু ফাঁকার দিকে এলাম। এটা পুরো মাঠ, আর মাঠের মধ্যে আমরা আছি। আর দূর থেকে আপনাদের ভক্ত দর্শন করাচ্ছি। কত সুন্দর সুন্দর ভক্তরা বাঘ সাজিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শন প্রিয় ভক্ত, আমরা এগিয়ে যাই আমাদের যাত্রাপথে। এখনও কাশী বিশ্বনাথ মন্দির অনেকটা দূরে রয়েছে, আর তারকেশ্বর তো তারও দূরে। বাজে রাত 2, আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে এসে পৌঁছালাম। দেখুন এখানে ভক্তরা আসছেন, আর এমন ভক্তরা শুয়ে আছেন সব। ভক্তরা যে যেখানে পেয়েছে সেখানেই শুয়ে পড়েছে।
সিঁড়ির মধ্যে ভক্তরা শুয়ে পড়েছে, সিঁড়ির মধ্যে শোয়ার কারণে ওঠাও যাচ্ছে না। প্রশাসনের থেকে আগেই বলা হয়েছিল ভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হবে, তো দেখুন এখন গাঁদা ফুলের পুষ্পবৃষ্টি যেন শুরু হয়ে গিয়েছে ভক্তদের ওপর। আর বিশেষ করে যেই বাঘগুলো বড় বড় বাঘগুলি আসছে তাদের উপর পুষ্পবৃষ্টি করা হচ্ছে। এটাও দর্শন করে আমাদের খুবই ভালো লাগলো যে অন্ততপক্ষে পুষ্পবৃষ্টি তো করা হচ্ছে। ভক্ত আমরা অবশেষে তারকেশ্বরের খুব কাছে চলে এসেছি, লোকনাথে এসে গেছি। তো আমরা এই সপ্তাহে কিছু সময় এখানে বিশ্রাম নেব, তারপরে আমরা দুপুরের দিকে জল নিবেদন করব, কারণ তখন যদি আমরা জল নিবেদন করি তাহলে আরও খুব ফাঁকা পাবো এবং জল নিবেদন করতে আমাদের খুব সুবিধা হবে। তো এভাবেই আমরা আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি। আর আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আপনারা দর্শন করলেন কীভাবে লক্ষ লক্ষ ভক্তরা দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকে পর চতুর্থ সপ্তাহে আরও ভক্তরা বেশি এসেছেন তারকেশ্বর যাত্রায়। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দর্শন করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কি তারকেশ্বর যাত্রায় আবার আসতে চান, লাস্ট যে সোমবার রয়েছে সেই সোমবার কি আসতে চান, সেটাও আপনারা কমেন্টে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাবা তারকনাথ কি জয়। হর হর ভোলে, হর হর শম্ভু, ভোলে ভণ্ডারি, রাধে রাধে।